নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আর আপনারা তো অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি আলোচনা পাবেন। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি একটু নতুনত্বের ছোঁয়া, একটু আলাদা রকম, একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। তার কারণ আমরা সচরাচর যে অনুষ্ঠানগুলো দেখি সেগুলো মনে হচ্ছে একটু একঘেয়ে থাকে, কিন্তু এর মধ্যে এই অনুষ্ঠানটির মধ্যে একটু মনে অন্যরকম আমরা ফ্লেভার পাই, স্বাদ পাই বলেই মনে হয় আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন সুব্রত চক্রবর্তী মহাশয়, যার সম্মুখে নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তুবিদ এবং অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি থেকে তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, যিনি একটা কথাই বলেন যে ওয়ান টাইম বেনিফিট, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সত্যি এই কথাটির মধ্যে যেন কেমন লুকিয়ে রয়েছে, অনেক কিছু লুকিয়ে রয়েছে। আমাদের মনে হয় সেরকমভাবেই আপনাদের কাছে আলোচনাগুলো আমরা পৌঁছে দিই। আর বিজ্ঞানসম্মত তিনি কিন্তু জ্যোতিষ, তার কারণ তিনি বিজ্ঞানকে বিশ্বাস করেন, বিজ্ঞানকে নিয়েই কিন্তু মানে অ্যাস্ট্রোলজি যে একটা পার্ট অফ সায়েন্স, সেটা মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পাচ্ছেন। একদম ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেটাকেই তুলে ধরা হয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চার তিনি একজন, এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী জ্যোতিষী শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়। যিনি কিন্তু একাডেমিক কেরিয়ার, যেই মানুষটিকে আমরা সঙ্গে পাই, যিনি কিন্তু সাহিত্যে MA BEd, যিনি কিন্তু জ্যোতিষ বিদ্যা বাচস্পতি এবং জ্যোতিষ বিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট, এবং 2024 HBT থেকে তিনি কিন্তু জ্যোতিষ মহাগৌরবের সম্মানে সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই। এবং তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়, যিনি কিন্তু HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন 2026, আমরা তো সবে 2026-এ পা দিয়েছি, মার্চ মাস সবে না, প্রায় শেষ হয়ে গেল, আবার নতুন বছর আসছে, বাংলা নতুন বছর আসছে। পুরানো বছর তো আমাদের মার্চ মানে চলছে, এবং এপ্রিলে আমরা পা দেব। অ্যাওয়ার্ডে তিনি কিন্তু 2026-এ তিনি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন 2026। অবশ্যই আমাদের তো আলোচনা থাকে, আমরা নিশ্চয়ই একটি আলোচনা তো রাখবো। তখন বন্ধুদের জিজ্ঞাসাগুলোই কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে, এটাও আমাদের একটা অন্য রকমের অনুষ্ঠান, আপনারা জানেন। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে বসুন, জানুন, আলোচনা শুনুন, ফিল করুন, অনুভব করুন, অনুধাবন করুন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আমি দাদার কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। সুব্রত দা, স্বাগত অনুষ্ঠান। সবাইকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা গ্লোব টিভিতে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা কিন্তু করা অসম্ভব। তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। গত এপিসোডে এবং তার আগেও একটা লাইভে, অর্থাৎ গত রবিবার এবং তারপর সোমবার, আমি আইন নিয়ে আলোচনা করেছিলাম একটা মিডিয়াতে। গত সোমবার দিন আমি নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, এবং আজকেও একটা নতুন বিষয় রয়েছে, এবং সেখানে নক্ষত্রকে নিয়েও কিন্তু কিছু কম্বিনেশন আলোচনা থাকবে। আজকের বিষয়টা কি দিদি বলে দিক, এবং কারা জানতে চাইছেন এবং তাদের নামগুলো ঘোষণা করবেন। এবং আপনাদের অনুষ্ঠানের প্রথমেই আমি একটু বলে রাখি, আমার অনুষ্ঠানটাতে একটু ভিন্ন ধর্মী, আপনাদের সঙ্গে তো কথা হয়, আমি টেলিফোন নেই, 1 থেকে 2, অবশ্যই আপনাদের ভাগ্য বিচার করি এখান থেকে, এবং তার পাশাপাশি আপনাদের বিষয়কে আমি গুরুত্ব দিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা যদি কোনো কিছু বিষয় শুনতে চান, আপনাদের কোনো কিছু বিষয় ভালো লাগে, বা আপনাদের সম্বন্ধে কোনো কিছু জানতে চান, যে আপনার এই ব্যক্তিগতভাবে এই জিনিসটা হয়েছে বা এই প্রবলেমটা আপনার রয়েছে, বা জ্যোতিষের কোনো কিছু বিষয়কে জানতে চান, আপনি আমাকে অবশ্যই সেই রিকোয়েস্টটা পাঠাতে পারেন। অবশ্যই নিজেদের ডেট অফ বার্থ, যার বিষয়ে জানতে চাইছেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। আমার যে নাম্বারটা যাচ্ছে 9831707058। এছাড়া আমাকে মেল করতে পারেন subrot7070@gmail.com, অথবা যারা মেল, হোয়াটসঅ্যাপ কিছু করতে পারছেন না, নর্মাল আমাকে SMS-ও করে আপনি কিন্তু জানাতে পারেন। তাই আপনি আপনার বক্তব্যকে বা আপনার কোনো কিছু জ্যোতিষ বিষয় যদি জানতে চান,
অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। হ্যাঁ, আজকে আলোচনা কি একদম বলো। দাদা, আরেকটা বিষয় আমাদের বলতেই হয় যে আমরা কিন্তু প্রত্যেকটি যারা জিজ্ঞাসু রেখেছেন তাদের নাম ধরে ধরে আমরা মেনশন করে কিন্তু তাদের কাছে পৌঁছে দিই। তাদের কাছে শুধু না, মানে এটা সর্ব মানুষের কাছে জিজ্ঞাসু, সেই জিজ্ঞাসাগুলোকে কিন্তু আমরা তুলে ধরি অনুষ্ঠানের মাধ্যমে। আজকের বিষয়টা কিন্তু রেখেছি অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এবং কারা এই জিজ্ঞাসাগুলো রেখেছে তাদের নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। জয় চন্দ্রধর বালুরঘাট থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন, এবং আরেক বন্ধু জিজ্ঞাসা রেখেছেন শেষাদ্রি সাহা ডোমজুর থেকে, ডোমজুর হাওড়া, তাই তো, হাওড়া ডোমজুর থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন। এবং আরেক বন্ধু অনির্বাণ কর ছাদনা বাঁকুড়া থেকে রেখেছেন। বাহ, খুব ভালো লাগলো আপনাদের জিজ্ঞাসা। এটা কিন্তু আপনাদের শুধু না, এটা সবারই মনে হয় এই জিজ্ঞাসাটা থাকে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট। এবার শেষাদ্রি আমাকে পার্সোনালি ফোন করেছিলেন এবং আমার ব্যক্তিগত ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস অবশ্যই বলবো যে সবাই প্রত্যেকটা, হ্যাঁ একটু হোল্ডে থাকুন, আমি আপনার সাথে কথা বলবো, আপনি শুনুন। হ্যাঁ, তো যেটা বলা যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমরা প্রত্যেকেই চাই। এবার সাধারণত এই প্রশ্নগুলো অনেকে রেখেছেন যে কোন রাশির বিশেষ করে জাতক এবং জাতিকারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা উন্নতিশালী হয়। এটা আমরা প্রত্যেকেই চাই যে আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমরা হই, আমরা অর্থনৈতিক জায়গা থেকে উন্নতিশালী হই, আমাদের কর্মক্ষেত্রে উন্নতি হোক, আমাদের অর্থনৈতিক আমাদের সমৃদ্ধশালী হোক, আমরা প্রত্যেকটা মানুষ চাই। কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা চেষ্টা করি কিন্তু সেই অনুপাতে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় না। প্রথমেই আমি ছোট্ট কতগুলো জিনিস বলবো। D1 চার্ট সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রমে, অর্থাৎ D1 38 এবং 31-এ যদি দেখা যায় যে বিশেষ করে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কীভাবে আসতে পারে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসতে পারে আপনার কর্মের ওপরে, অর্থাৎ আপনি কি কাজ করছেন। আর একটা আসতে পারে আপনার উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ আপনার বাবা মার বা সম্পত্তিগত কিছু ছিল, বা অনেকের দেখতে পাওয়া যায় যে হয়তো কিছু ছিল না, কিছু দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে গেলে আপনাকে দুটো পর্যায়ে আসতে হবে। একটা হচ্ছে আপনার কর্মকে ভালো হতে হবে, কাজের জায়গা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে। এবং তার আগে আমি এক এক করে স্টেপকে বলবো, সেটা হচ্ছে 4th and 5th হাউস, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা। এই 4th 5th-এর সঙ্গে দশমপতির কি সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক যদি ডাইরেক্ট একাদশপতির সঙ্গে কম্বিনেশন ভালো হয়ে থাকে, একদম ডাইরেক্ট যদি D1 চার্টে আপনি দেখতে চান যে 4, 5 তার সঙ্গে হচ্ছে দশমপতি এবং একাদশপতি কানেক্টেড হয়ে রয়েছে, আপনার জন্মছকে শনি খুব ভালো রয়েছে, এবং নক্ষত্র নিয়ে আগের দিনে আলোচনা করেছিলাম। বিশেষ করে যে কোনো জাতক জাতিকা যদি দশমপতির কম্বিনেশন বা দশমপতির যে অধিপতি গ্রহ যদি শনি নক্ষত্র প্রাপ্ত হয়ে থাকে, যদি কিছুভাবে বৃহস্পতি নক্ষত্র প্রাপ্ত হয়, যদি কিছুভাবে রবি নক্ষত্র প্রাপ্ত হয়ে থাকে, তাহলে তো একদম অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি যাই পড়াশোনা করুন, বলেন একটা যে পরশ পাথর, আপনি যাই ছোবেন সোনা হয়ে যাবে। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি যারা হয়তো যে বিষয়টাতে হাত দিচ্ছে না তারা একদম সাকসেস হয়ে বেরিয়ে যাচ্ছে। আবার অনেক মানুষকে দেখা গেছে যে যারা হচ্ছে যেতে হাত দিচ্ছে, অর্থাৎ যে কোনো কাজে হাত দিচ্ছে বা ব্যবসা করছে বা কোনো কিছু করছে, তাতেই কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট কোনো কিছু পারছে না, উল্টে সেটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা ক্ষতি হয়ে যাওয়া, তারও কিন্তু কম্বিনেশন রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কিছুভাবে আপনার চতুর্থ পঞ্চমপতি বা দশমপতি বা একাদশপতির সঙ্গে 6, 8, 12 কিছু কম্বিনেশন রয়েছে, দুস্থানের কোনো কম্বিনেশন রয়েছে, বা নাক্ষত্রিকগতভাবে যদি দেখতে পাওয়া যায় আপনার দশমপতি বিশেষ করে কেতু নক্ষত্র দ্বারা পীড়িত রয়েছে, রাহু নক্ষত্র দ্বারা পীড়িত রয়েছে, বা দশমপতি কিছুভাবে কম্বিনেশন দেখা গেল যে শনি নক্ষত্র পেয়েছে, কিন্তু সেই শনি কিন্তু বিশেষভাবে মারক হয়ে গেছে, অর্থাৎ রাশি লগ্নগতভাবে যদি মারক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করুন কর্মজীবনে উন্নতি আসবে না। আর কর্মজীবনে যখন উন্নতি আসবে না তাহলে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু ঘটবে না। তাই এটাকে ভালো করে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। তাই যে কোনো জন্মচার্টে যদি উন্নতির কম্বিনেশনকে দেখতে হয় অবশ্যই কিন্তু ভালো করে চার্ট বিচার করতে হবে, এবং ভালো করে চার্ট বিচার করে তার যদি সঠিক ব্যালেন্স করা যায় আপনি কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যাদের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র, অর্থাৎ আপনি হয়তো কোনো কিছু করছেন না সেরকমভাবে, কিন্তু আপনি ছোটোখাটো ব্যবসা করছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য আপনার পিতামাতা কিছুভাবে অর্থকে সঞ্চয় করে গেছেন, বা দেখা যাচ্ছে অনেক সময় তাদের প্রকৃত একটা বিশাল সম্পত্তি রয়েছে, হয়তো ছেলে কিছু করছে না, কিন্তু তার অর্থনৈতিক এতটা ডেভেলপমেন্ট, তার পূর্বপুরুষরা, তার বাবা মা বা কেউ কিছুভাবে উত্তরাধিকার সূত্রে অর্থ রেখে গেছেন। সেই কম্বিনেশনটা অনেক সময় দেখতে পাওয়া যায় যাদের নবমপতির সঙ্গে দ্বিতীয় লগ্ন কানেক্টেড, লগ্ন দ্বিতীয় নবম
যদি কানেক্টিভিটি পেয়ে যায়, এবং এই যে অর্থকারক গ্রহ সেখানে বৃহস্পতি কিছুভাবে লগ্নকে দ্বিতীয় কিংবা নবমপতির সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে, বা দেখতে পাওয়া যায় দ্বিতীয়র সঙ্গে শনির সংযুক্তিকরণ, বা যদি দেখতে পাওয়া যায় শনির নক্ষত্র দ্বিতীয় অধিপতির সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে, তাহলে কিন্তু এই কম্বিনেশন পাওয়া যায় যে তাদের বাবা মারা সন্তানদের জন্য অর্থকে সঞ্চয় করে যায়, বা কিছুভাবে পূর্বপুরুষদের জমি সম্পত্তি বাড়ি সব দিক থেকে তাদের যে ডেভেলপমেন্ট তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে থাকে। এই কম্বিনেশনও কিন্তু আমরা অনেক জাতক জাতিকার মধ্যে খুঁজে পাই। তারা হয়তো কিছু করে না, কিন্তু তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট বিশাল। অর্থাৎ দেখা যাচ্ছে তার বাবা মা বা তার পূর্বপুরুষদের যে সম্পত্তি রয়েছে সে হয়তো বসে খাচ্ছে। বুঝতে পারছেন তো? অনেকে আছে এরকম, আপনি দেখবেন আশেপাশে, আপনারা অনেকের আশেপাশে এরকম মানুষকেও দেখতে পাবেন যাদের কিন্তু খুব একটা রোজগার করে না, ভালো কিছু করছে না, হয়তো শিক্ষাগত যোগ্যতাও কম, কিন্তু তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট পূর্বপুরুষ দ্বারা পায় তারা। এটাও একটা ভাগ্যের বিষয় কিন্তু। তাহলে সেক্ষেত্রে এই পুরো কম্বিনেশনটা হয় কিন্তু পুরোটাই জন্মচাট অনুযায়ী। এবার আমি ফোনটা নেওয়ার পর আমি বলবো কোন কোন রাশির জাতক এবং জাতিকারা সব থেকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বেশি পেয়ে থাকে, সেটা আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু রয়েছে? একদম একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? কে বলছেন? হ্যাঁ বলুন। আপনাকে আমার ভাই গেছিলেন, তো এখন খুব ভালো আছে, ওর ডাক্তার সংক্রান্ত প্রবলেমের জন্য গেছিল, খুব ভালো আছে। মানুষটা খুব ভালো, আর খুব দেখতে চার্ট অ্যানালিসিস করেন আর কি। তো ওটাতে অনেক ফ্রুটফুল রেজাল্ট পেয়েছে আমার ভাই, প্রায় মাস তিনেক তারিখে ভালো রেজাল্ট পেয়েছে। বাহ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে। খুব ভালোভাবে জিনিসগুলোকে বুঝিয়ে বলেন উনি, আর মানুষ হিসাবে উনি খুব ভালো আর চেষ্টা করি। খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বলুন। একটা নিজের বিষয় জানবো, তবে এটা মনে আছে আমার ভাই দেবাশিস বলে ছিল, আপনার ওখানে গিয়েছিল বিজনেসের সমস্যা নিয়ে, তো এখন ভালো আছে স্যার। দেবাশিস নাথ না? হ্যাঁ হ্যাঁ দেবাশিস নাথ, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার 200 মতো ভাই আছে। আচ্ছা, আপনি কে বলছেন? স্যার আমি জানবো, আমার ডেট অফ বার্থটা বলবো স্যার? আপনি কি আমার কাছে এসেছিলেন? না, আমি আপনার কাছে আসিনি স্যার। আচ্ছা আচ্ছা, ভাই এসেছিল। হ্যাঁ দেবাশিস বাবু, ভাই এসেছিল স্যার। একদম দেবাশিস বাবু খুব নিজে উপকৃত, ওনার স্ত্রী এবং উনি অনেকগুলো বন্ধু বান্ধবকেও পাঠিয়েছিলেন। হ্যাঁ একদম, ওনারাও খুব উপকৃত, বালি চেম্বারে দেখিয়েছিল। অসংখ্য ধন্যবাদ। শুনে আপনি যে জানালেন খুব ভালো লাগলো। আচ্ছা বলুন, বলুন এবার আপনার ডেট অফ বার্থ বলুন। বলুন আপনার জন্মটা। পয়লা ফেব্রুয়ারি 78। 1978 না? আচ্ছা, পয়লা ফেব্রুয়ারি 1978, টাইমিংটা একটু বলুন, জন্ম সময়। রাত্রি 10টা। রাত্রি 10টা, হ্যাঁ। হাওড়া। আচ্ছা আচ্ছা, বলুন বলুন আপনার প্রশ্ন। তারপরে মানে গত বছর থেকে 2025 থেকে খুব ওখানে তার অবস্থা ছিল, কিছু করে দেয় চলছিল মোটামুটি ভালো। ওখান থেকে ছেড়ে বেরিয়ে এসে আমি একটা টাকা মানে নতুন একটা প্রজেক্টে জয়েন করেছি। তো ওখান থেকে তার মানে কিছু ভাবে অনেক রকমের প্রবলেম হচ্ছে, আমি ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। তো কয়েকদিন হলো মানে একটা রেগুলেশন টাইপের একটা পুট করে দিয়েছি স্যার। এখন একটা হওয়ার একটা জায়গা আছে, একটা ভালো জব ফিল্ডে আমি ছিলাম আর কি, আমি বেসিক্যালি কলেজ ফিল্ডে ছিলাম। তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে ওই স্টুডেন্টদের কাউন্সিলিং করা, স্টুডেন্টদের অ্যাডমিশন ওই ফিল্ডে আছি আর কি। তো সেইখান থেকে একটু সময়টা কবে স্যার ভালো দেখছেন, ওভারঅল সময়টা কবে ফিরবে, আর একটু কোনো ভালো আমার গ্রহ দেখছেন কিনা স্যার? বেশ বেশ। আর শারীরিক অনেক সমস্যায় ভুগছি স্যার, বিশেষ করে পেটের সমস্যা নিয়ে ভুগছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি সব। আচ্ছা এবার আপনি শুনুন। আপনি তো আমাকে সব বলে দিলেন, আমি তাহলে আর কি বলবো? আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি একটু বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা, লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, আর রাশি হচ্ছে তুলা রাশি, ঠিক আছে? আর আপনার জন্ম বারটা ছিল হচ্ছে বুধবার। ওকে, আমি জন্ম ছকে যদি একটুখানি আসি, জন্ম ছকে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি জন্ম ছকে একটু খেয়াল করেন যে আপনার মঙ্গলটা কিন্তু নিচস্থ রয়েছে সে বক্রী অবস্থাতে। এবং আজকে যেহেতু নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম, এই যে মঙ্গল আপনার নিচস্থ, মঙ্গল রয়েছে কর্কট রাশিতে 3 ডিগ্রিতে পুষ্যা নক্ষত্র পেয়েছে। এই পুষ্যা নক্ষত্র মানে কি? শনি নক্ষত্র। তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে এখন যেটা হবে কি বলুন তো, কর্মজীবনে একটা অস্থিরতা জায়গা তৈরি হতে পারে। এবং যেহেতু D31 এবং কর্মভাব কুবের চক্রম,
এইটা নিয়ে আমি একটু আগে আলোচনা করছিলাম। তো সেখানে দেখুন আপনার নবমপতি বা একাদশপতি খুব ভালো, আপনি কিন্তু মানুষ হিসাবে খুব ভালো, আপনি কর্মটা প্রচণ্ড, কাজ করতে ভালোবাসেন, কিন্তু দেখা যাচ্ছে কি কাজের জায়গায় যে পরিমাণ আপনি লেবার দিচ্ছেন বা খাটছেন সেই অনুপাতে কিন্তু রেজাল্টটা আসছে না। তবে আপনাকে আমি একটা সুন্দর বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আপনি মোটামুটি 2.5 থেকে 3টে মাস, মানে আজ এবার আপনার চলছে মার্চের একদম শেষের দিক, আপনি 2.5 থেকে 3টে মাস একটু ধৈর্য সহকারে থাকুন, তাহলে দেখবেন অনেকটা চেঞ্জ আপনি বুঝতে পারবেন। এবং যেহেতু আপনার জন্মছকে রবি, বুধ এবং শুক্র, এই যে দেখুন 3টে গ্রহ এখানে বসে রয়েছে, এখানে এই 3টে গ্রহের মধ্যে রবি শুক্রের মধ্যে কিন্তু একটা সবসময়তেই শত্রুতা চলে, আবার রবি বুধের সাথে কিন্তু মিত্রতা, আবার বুধের সাথে শুক্রেরও মিত্রতা। তাহলে এই যে বিশেষ করে এই হাউসটা আপনার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক হচ্ছে, অর্থাৎ মকর রাশিতে আপনার কি বসে যাচ্ছে রবি বুধ শুক্র, এখানে কিন্তু বুধকে বেশি পাওয়ার অফ করা দরকার। তাহলে কি হবে বলুন তো, একটা কর্মের একটা ব্যালেন্স আসবে, নাহলে কি হবে বলুন তো, আপনার কর্মজীবনে আপনি যেগুলো কাজ করবেন বা কোনো কিছুতে হাত দেবেন সঠিক মতো কিন্তু হবে না, মানে একটা বাধা বিপত্তি সবকিছু যেন একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে। তো আমি অবশ্যই বলবো আপনি 2.5 থেকে 3টে মাস একটু ওয়েট করুন, দেখুন কিছু দশা বা ট্রানজিট, আমি বলে দিচ্ছি 2.5 থেকে 3টে মাস পর কিন্তু টাইমটা অনেকটা চেঞ্জ হবে, এবং 2.5-3 মাস পর যদি পারেন একটা বুধের প্রতিকার, আর কিচ্ছু করতে হবে না, সামান্য একটা বুধের প্রতিকার আপনি করিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এবং আপনি যেহেতু যার পরিচয় দিলেন সে তো আমার কাছে খুব ভালো উপকৃত, আপনি পারলে অবশ্যই, তো আপনার তো অনেকগুলো গ্রহই খুব ভালো, কিন্তু আপনার দেখবেন লগ্নে রাহু, ঠিক আছে, দ্বাদশে শনি, এই জায়গাটা প্রচন্ড খারাপ। আর যেহেতু রবি বুধ শুক্রের একটা একত্রীকরণ কম্বিনেশন রয়েছে, বুধকে স্ট্রংলি একটুখানি পাওয়ার অফ করতে হবে, কারণ এই রবি এবং শুক্রকে কন্ট্রোল করছে বুধ, ঠিক আছে, কারণ যেহেতু মাঝখানে বসে রয়েছে, বুধকে পাওয়ার অফ করলে দেখবেন আপনি অনেক দিক থেকে উন্নতি সাধন করতে পারেন। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে কি বলুন তো, আপনি যেভাবে লেবার দিচ্ছেন, কাজ করছেন, সেই রেজাল্টটা পাচ্ছেন না, সেই রেজাল্টটাকে পেতে গেলে আপনাকে একদম, আপনি, আমি তো বললাম যে আপনি 2.5 মাস ওয়েট করুন। আপনি আমাকে একটা কাজ করুন দাদা, আপনি আমাকে একবার রাত্রিবেলা ফোন করুন, আপনার সঙ্গে ফোনে কথা বলে নেব, ঠিক আছে, আর অবশ্যই আপনি 2.5 মাস বাদে একটু যোগাযোগ করবেন, বুধের প্রতিকারটা মাস্ট, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর পরবর্তী ক্ষেত্রে যদি মনে হয় আমার সঙ্গে ফোনে একবার যোগাযোগ করে নেবেন। একদম, তার জন্য অবশ্যই বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং SMS এর মাধ্যমেও কিন্তু আপনাদের সমস্যাগুলো আপনারা লিখতে পারেন, জন্ম তারিখ সময় দিয়ে আপনারা জানাতে পারেন, সেটা কিন্তু বিশ্লেষণ করে দেবেন, এবং একটা সেটা তো পেয়েবল থাকে, আর সেগুলো কিভাবে প্রতিকার প্রতিবিধান সব কিছু কিন্তু আপনাদের বাই পোস্টে পৌঁছে যাবে। আমি বলে দিচ্ছি কোথায় কখন আপনার দাদাকে পাচ্ছেন, সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন, রবিবার মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়া যেটা নাকতলাতে পাচ্ছেন, এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ, প্রথম উইক এবং শেষ উইকে সপ্তাহে আপনারা বুধবারে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর এবং বর্ধমানে পাচ্ছেন বন্ধুরা, বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং ব্যারাকপুরে 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন, শুক্রবারে পশ্চিম মেদিনীপুর পাচ্ছেন 12টা থেকে দুপুর 12টা থেকে 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, শনিবার হাওড়া বাড়িতে পেয়ে যাচ্ছেন 2টো থেকে 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন শনিবার হাওড়া বাড়িতে, শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের 8 থেকে 14 তারিখ, আপনারা এটা একটু এগুলো সবকিছুই আপনারা কিন্তু একটু নোট ডাউন করে রাখুন, লিখে রাখুন। শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পাচ্ছেন সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন, আপনাদের একদম এক্সাক্ট কিন্তু আমি লোকেশনটা জায়গাটা বলে দিলাম। এবং শিলিগুড়িতে আবার আপনারা পাচ্ছেন 15 থেকে 19 তারিখে পেয়ে যাচ্ছেন সিটি সেন্টারে, সেই জায়গাটি আমি বলে দিচ্ছি রত্নভান্ডার জুয়েলার্সে প্রতি মাসে কিন্তু বন্ধুরা পাচ্ছেন। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আর কোন সময় অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সোমবারে যেমন দুপুর 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বৃহস্পতিবার দুপুর 2:30 কিন্তু আপনারা এই অনুষ্ঠানটি লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি। একজন বন্ধু রয়েছেন, ফোনটা আমি নিয়েছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আপনাকে স্বাগত, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আচ্ছা, কার বিষয়ে বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
30/10/1981। টাইমিংটা বলুন, জন্ম সময়? 6:45 সন্ধ্যে। সন্ধে 6:45। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আচ্ছা, জন্মবারটা কি শুক্রবার ছিল দাদা? শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানা ছিল? না। আচ্ছা, জানা ছিল না। আপনার তো রবিটা নিচস্থ, মানে কর্মক্ষেত্র প্রচন্ড পরিমাণে সমস্যা যাচ্ছে তো। প্রচুর সমস্যা হচ্ছে। আর একটা যেটা বলে দিই, আপনার কিন্তু টাকা পয়সা প্রচন্ড পরিমাণে মার্কেটে দেনা হয়ে যাবে এবং অর্থনৈতিক জায়গায় প্রচন্ড দেখবেন জর্জরিত অবস্থা, মানে যেটাকে বলা যায় যে দেয়ালে পিঠ থেকে যাওয়া। একদম। বুঝতে পেরেছেন? রবিটা নিচস্থ বৃহস্পতির ঘরে এবং আপনার নবমপতি অষ্টম যুক্ত হয়েছে। এই নবমপতি মানে হচ্ছে ভাগ্যের জায়গা, সে যখন অষ্টম কম্বিনেশন পেয়ে যায়, তার মানে যত বাধা বিপত্তি আপনাকে কিন্তু পার হতে হবে। আপনি দেখবেন আপনি এতদিন যে রয়েছেন না, একটা মানুষ প্রচণ্ড পরিমাণে বাধা পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে, কিন্তু যেহেতু আপনার চন্দ্রটা খুব ভালো, বুধটা খুব ভালো, বুদ্ধির জোরে এবং মনের জোরে আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জীবনে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায়, এবং স্ট্রাগলটা এখনো স্টিল নাও চলছে। বুঝতে পেরেছেন? এই পরিবর্তনটাও দাদা করতে হবে। এই পরিবর্তনটা না করলে তো খুব অসুবিধায়, কারণ আপনি চেষ্টাটা করছেন কিন্তু কর্মজীবনে আপনার সাকসেস আসছে না। দেখুন, আমি কিছু জিনিস আপনাকে পয়েন্ট আপ নোট করে দিচ্ছি। দেখবেন বিশেষ করে যাদের বৃহস্পতি নক্ষত্র, ঠিক আছে, যারা বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করে, আপনার পুনর্বসু নক্ষত্র যখন লগ্নপতিকে হিট করছে বা লগ্নপতির সঙ্গে কম্বিনেশন করছে, সেখানে দ্বিতীয় পতি কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে। দ্বিতীয় মানে কি? অর্থনৈতিক জায়গা। সেকেন্ড হচ্ছে নবমপতি যখন অষ্টম কম্বিনেশন পায়, তাদের ভাগ্যের জায়গা খুব ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ তারা প্রচণ্ড চেষ্টা করেন সব দিক থেকে, কিন্তু আলটিমেটলি না কাজের জায়গায় ভালো হয়, না পরিবারের জায়গায় কোনো কিছু শান্তি পায়, না তারা অর্থনৈতিক সঞ্চয়ে কোনো কিছু করতে পারে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে এটা। তো এটাকে একটু পরিবর্তন করতে হবে দাদা। আপনি রবির প্রতিকারটা অবশ্যই করবেন, এবং দ্বিতীয় পতি মানে হচ্ছে রাহু। এই রবি এবং রাহু আপনাকে কিন্তু প্রতিকার অবশ্যই করতে হবে। যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন না, তাহলে এই যে দেখুন এতটা খাটছেন, আপনার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু সেই যোগ্য সম্মান, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি কাজগুলো করছেন, সেভাবে কিন্তু সুখটা পাননি আমি এখনো। তো রবির আর রাহুর প্রতিকারটা একটু করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন, মানসিক শান্তি আসবে, কর্মে আপনার অনেক উন্নতি ঘটবে এবং আর্থিক ডেভেলপমেন্টগুলো ঘটবে আপনার। ঠিক আছে দাদা? আপনি পারলে অবশ্যই আপনার নিয়ারেস্ট কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব যদি থাকে, জাস্ট রবির প্রতিকার। বন্ধু, আমার মনে হয় বুধবারে আপনি বর্ধমানে পেয়ে যাবেন, প্রথম এবং শেষ সপ্তাহে। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। এই নাম্বারের মাধ্যমে আপনার বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন। আচ্ছা, আজকে তো সময় নেই, যাওয়ার আগে বলে দিই কারা অর্থনৈতিক রাশির দিক থেকে ডেভেলপমেন্ট পায়। সাধারণত বৃহস্পতির যারা জাতক জাতিকার, বিশেষ করে ধনু মীন রাশির যারা জাতক জাতিকা, তারা কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট পায় এবং প্রচুর পরিমাণ অর্থ সমৃদ্ধশালী ঘটে। সিংহ রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা, কন্যা রাশির জাতক জাতিকারা, ঠিক আছে, বিশেষ করে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা, মকর এবং কুম্ভ, এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থনৈতিক সমৃদ্ধশালী ঘটে। আর একটা বিষয় নক্ষত্র নিয়ে বলে দিই, যারা বৃহস্পতি নক্ষত্র বা শনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, বৃহস্পতি বা শনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে যদি কিছুভাবে বুধ কানেক্টিভিটি পেয়ে থাকে সে নক্ষত্রের সঙ্গে, বা রবি কানেক্টিভিটি পেয়ে থাকে, তাহলে কিন্তু তারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট খুব ভালো হয়। এবং দেখা গেছে অনেক ক্ষেত্রে যদি বুধ এবং রবি নক্ষত্র শনি বৃহস্পতির সঙ্গে কানেক্টিভিটি পায় এবং সেখানে অভিজিৎ নক্ষত্র বিশেষ করে ইউরেনাসের সঙ্গে কম্বিনেশন করে, অর্থাৎ ইউরেনাস এবং অভিজিৎ একসঙ্গে বসে রয়েছে গ্রহেতে, তাহলে কিন্তু তারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় এবং সব দিক থেকে কিন্তু উন্নতশালী হয়ে থাকে। তাই আশা করি হয়তো কোন রাশির জাতক জাতিকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় আপনি বুঝতে পেরেছেন। যদি মনে হচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধশালী হতে গিয়ে আপনি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনি আপনার নিয়ারেস্ট কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনাকে গাইডলাইন করে যাতে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়, আপনি তাকে কিন্তু বলে দিলে তিনি কিন্তু সেই মতো আপনাকে গাইড করে দেবেন। একদম। আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি, সোমবারে ফিরে আসছি, সোম এবং বৃহস্পতিবার লাইভ অনুষ্ঠানে আবার ভালো থাকবেন নতুন বিষয় নিয়ে। একদম। অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত নমস্কার।